মাদক কারবারি যেখানে আমরা সেখানে শক্ত পদক্ষেপ নেব। তুমি যত বড় শক্তিশালী হও না কেন, এই যে কমিটি আজকে গঠন হলো, এই কমিটি কিন্তু বসে থাকবে না। সোজা কথা, যদি মাদক কারবারি হতে চান বা মাদক কারবারি হয়ে থাকেন, চল্লিশিয়া ইউনিয়নে কুটাগ্রাম ছেড়ে দেন। আপাতত কুটাগ্রামে বসবাস করে মাদক কারবারিদের আমরা থাকতে দেব না। এটা হচ্ছে আমাদের সর্বশেষ কথা। এবং যদি আমরা দেখি হাতে নাতে যদি কাউকে পাই, গণধুলাই দিয়ে তার উত্তম মাধ্যম দিয়ে থানায় দিয়ে দেব। আমি অত্যন্ত খুশি হয়েছি এই যে গাঁজা নির্মূল করার জন্য যে উদ্যোগটা নিছে এই যুবক ছেলেপেলে, এই যে নির্মূল না হলে আমাদের কারো ইজ্জত সম্মান নিয়ে কেউ বসবাস করতে পারবে না। আর কেউ হয়তো ভীতু ভয় করে যে ও গাঁজাখোর নাড়ালি আমরা বাঁচবো না, আরে মরে যাই যাব, আরে ভালো কাজ করে মরে গেলি সেটা কোনো ক্ষতি নেই, সেটা আরও ভালো হবে। তারপরে হচ্ছে যেই হোক, আমাকে গোষ্ঠীর হোক আর ভাই হোক, যেই হোক, তার কোনো ছাড় হবে না, বিশেষ করে গাঁজাখোর হলি। আর হচ্ছে এই যে কিছুদিন আগে এই তহিদ, ওসামা তহিদ সাংবাদিক, আমি যাচ্ছিলাম একটু মাঠে, দেখি একজন ট্যাবলেট বেচতেছে, তারে ধরা করেছে। তো আমিও তার ওই ঝাড় ঝুড় দেখে আমিও দাঁড়ায় গেলাম। তো আমরা তো সেই জায়গায় দুইজন ছিলাম বটে, তো দুইজনের জন্যই সে ভয়ে কাঁপিয়ে মাপ চাইয়ে যে আর জীবনে এই ব্যবসা করবো না। তো বুকি যদি সাহস থাকে, ওই সারা গ্রাম লাগে না, 10 জন লোক থাকলে যথেষ্ট। আর তারা যতই শক্তিশালী মনে করুক, তারা হলো গাঁজাখোর, তাকে অন্তরে তো ভয় সবসময় থাকবে। আমরা তো গাঁজাখোর না, আমাদের একটা সত্যি সাহস সবসময় বুকে থাকবে। তাই সেই সাহস নিয়ে একজনের সামনে পড়িয়ে সবাইরই ডাক দিলি, সবাই আমরা জুয়ে এসে পড়বো ইনশাল্লাহ। ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। আর পুলিশ ভাইদের বলবো, এই যে যেমন কিছুদিন আগে 200 গ্রাম গাঁজা হাতে নাতে ধরে পুলিশকে ডাকিয়ে তাকে দিয়ে দিলাম, তারা শাসন তো দূরের কথা, এবার দেখি কি 2 দিন 3 দিন পরে পরে তাকে বাড়ি আসিয়ে তার সাথে কথাবার্তা কয়ে যোগাযোগ করে আবার তারা চলে যায়। তা আমি বলবো যে খালি আমরা শক্ত হলে হবে না, পুলিশ ভাইদেরও আমাদের সহযোগিতা করতে হবে। এবং পুলিশ ভাইরাও যদি এই ধরনের নোংরা কাজে জড়িত থাকে, তাদেরও ছাড় হবে না। কারণ এই যত সন্ত্রাসী নির্মূল করতে পারে পুলিশ যদি একদিন চেষ্টা ঘোষণা দেয় যে এই না এই, তো একদিনই আল্লাহ রহমতে সব শেষ হয়ে যাবে। তাই আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, এই বলে আমার সংক্ষেপ বক্তব্য শেষ করতেছি। সবাই আমরা এই গাঁজা যাতে বাড়তি না পারে, নির্মূল করা যায়, সেই চেষ্টা আমরা সবাই করব। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।